আমরা যখন নিজেদের চাকরি হারানোর যন্ত্রণা নিয়ে আন্দোলন করি তখন এই প্রশাসন তাদের যত বিরোধ তারা আমাদের উপরে উঠে পড়ে লাগে, আমাদেরকে রক্তাক্ত করে। প্রশ্ন তাদের প্রতিও আছে। আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে আমরাই করাই, আমরাই পড়াই। একটা জিনিস খেয়াল করলে আমরা কেউ খুব গরিব বাড়ি থেকে উঠে আসিনি, সাধারণ বাড়ি থেকে। শুধু আমাদের সম্পদ বলতে কি মেধা। আমার বাবা, আমি নিজে চাষি বাড়ির ছেলে, হতভাগ্য এমন যে ক্লাস 11 পরে বাবা মারা গেছে। আমার মতো হাজার হাজার ছেলে মেয়ে আছে, হাজার বঞ্চিত শিক্ষকরা আছে যারা ওই রকম কষ্টকর পরিস্থিতিতে নিজেরা সংগ্রাম করে দিয়েছে এই একটা সরকারি চাকরির জন্য। আজকে কি করলেন আপনি? আপনার অপদার্থতা, আপনার চুরির জন্য, আপনার লোভের জন্য আমার চাকরিটা হারালো। আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার জীবিকার দায়িত্ব কেমন নেবে? তাহলে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার সরকারের প্রতি প্রশ্ন থাকলো, আর বিচার ব্যবস্থার প্রতি প্রশ্ন থাকলো, আমাকে নিয়ে একটা কথাই পাওয়া যায়। অনেক হয়তো বুঝবে না এই যন্ত্রণার কথাটা, কেননা আমরা প্রত্যেকে 38, 40, 42 বছরে। এখানে আপনার শুনলে অবাক হবেন, এখানে অনেকেই আছে 4-5টা চাকরি ছেড়ে এসছে। কে রেলের চাকরি করতো, কে কেন্দ্রীয় বিদ্যালয়ের চাকরি পেয়েছে, যার বেতন 1 লাখ 5 লাখের বেশি হতো, কে পিএসসির চাকরি ছেড়ে এসছে, পিএইচডি হোল্ডার আছে। তাহলে এত এডুকেশনাল কোয়ালিফিকেশন করে আপনাদের দুর্নীতির দায় আমরা চাকরি হারিয়েছি, এটা কি লজ্জা নয়? বাঙালির জাতির লজ্জা নয়? যে বাঙালি জাতি নিজের শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞানের জন্য, গবেষণার জন্য পরিচিত সারা ভারতবর্ষে, আজকে কোথায় নেমেছি? প্রশ্ন করবেন না? আর যদি আজকে প্রশ্ন না করেন, আমরা শুধু এই 15,403 জন বলছি বলে হয়তো আপনাদের কানে হয়তো কষ্টটা পৌঁছাচ্ছে না, কিন্তু এই আমি আপনাদের বাড়িতেও রাখবো, আপনার বাড়ির ছেলেমেয়েরাও করবে। কারণ কি, এই চোরেরা তাদের লোভ বলে না, আর চুরি করেছে কালো করবে। আবার আমাদের নামে কেস দিচ্ছেন, শপথ করছেন, লজ্জা থাকা দরকার এই প্রশাসনকে। আমাদেরকে রক্তাক্ত করছেন। আমার কি অপরাধ ছিল? আমি কি চুরি করেছিলাম? এই বিচার ব্যবস্থাকে আমাকে কি দুর্নীতিগ্রস্ত প্রমাণ করতে পেরেছে? তাহলে আমার উপরে লাঠি মারলেন কেন? আমার উপরে লাঠি চালালেন কেন? আবার আমার উত্তর দিন। আর না যদি পারেন একবারে গুলি করে মেরে দিন, লেখা চুকে যাবে। কেউ প্রশ্ন করবে না। আপনার দুর্নীতি নিয়ে আর কেউ প্রশ্ন করবে না, আপনার টাকা নিয়ে চাকরি বিক্রি নিয়ে আর কেউ প্রশ্ন করবে না। আপনার ভাবুন তো, এই 10 বছরে কোনো এসএসসি নিয়োগ হয়নি, কোনো এসএসসি নিয়োগ হয়নি, সরকারি নিয়োগ প্রায় বন্ধের দিকে। তাহলে বাংলার ছেলেমেয়েরা যারা এই যাদবপুর ইউনিভার্সিটি থেকে, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, প্রেসিডেন্সি থেকে, বিভিন্ন নামি দামি কলেজ থেকে বেরিয়েছে, তারা কোথায় যাবে? তারা রোজ রাতে কাঁদে, কবে একটা নোটিফিকেশন বেরোবে? শুধু এসএসসি নয়, সব রকম চাকরির কথা বলছি। স্যার বলে নাকি এগিয়ে বাংলা। আরে কোন দিকে করছো তুমি? নরকের দিকে করছো, নরক। প্রশ্ন করবেন না? হ্যাঁ, এখানে একটা অপরাধ, প্রশ্ন করা অপরাধ। তোমাদের চাকরি চুরি করে খেয়ে গেলে চুপ করে বাড়ি চলে যায়। একবার ভাবুন তো, স্কুলের সেই ছেলেমেয়েরা দোষ কি করেছে? আমি স্কুলে গিয়েছিলাম, বলছে স্যার আমি আমার সাবজেক্টে একা। এরকম অনেকই আছে। ইংরেজির টিচার একটি, ফিজিক্সের টিচার একটি, বাংলার টিচার হয়তো একটি বা দুটি, এরকম বেশিরভাগই খুব কম স্কুলে যাতে একাধিক একটা সাবজেক্টে একাধিক টিচার আছে। তাহলে সেই বাচ্চাগুলো কি দোষ করেছে? তাহলে অন্যায় শুধু আমাদের সঙ্গে করছেন না, আপনি অন্যায় শুধু স্কুলের ছেলে মেয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে করছেন। তাহলে আপনারা আজকে দেখবেন যারা যুক্তভাবে চাকরি পেয়েছে তাদের জন্য বলছে ভাতা দেবো। আরে ভাতা দেওয়ার জন্য এত পড়াশোনা করে আসিনি। আপনার ভাতা আমরা নিতে চাই না, আমি আমার অধিকারে পাওয়ার যোগ্যতায় পাওয়ার চাকরিটাই করতে চাই। আপনাদের অনেক ইনকাম আছে, আমার দরকার নেই। আমি এক সার্ভিস হোল্ডারে যে বেতন দেবো পাই সেটা নিয়ে আমি আমার সংসারের দায়িত্ব নেবো, আমার পরিবারের দায়িত্ব নেবো, আমার নিজের দায়িত্ব নেবো। আর আমার পক্ষে আমার দায়িত্ব যত টাকা স্কুলের প্রতি করা দরকার, প্রতিষ্ঠানের প্রতি যত ক্ষতি করা দরকার, সেটা আমি আমার 100% করব। আপনি কাদেরকে পাঠিয়েছেন? এই 5,303 জন যারা টাকার বিনিময়ে চাকরি চুরি করেছে, তারা কি অনুপ্রেরণার কথা বলছে? তারা কি পাবে স্কুলে?
তাদের নিয়োগটাই দুর্নীতির মাধ্যমে। তারা স্কুলে বাচ্চাদেরকে কি শেখাবে? ন্যায় পরায়ণ, শৃঙ্খলা, চৌর্যবৃত্তি কোনটা শেখাবে? ওই চৌর্যবৃত্তির প্রভাব শেখাতে পারে। সে টাকা দিয়ে কিভাবে চাকরি পেতে হয়, কিভাবে পরীক্ষা না দিয়েও চাকরি পেতে হয়, কিভাবে প্যানেলে নাম না থেকেও চাকরি পেতে হয়, কি করে অন্যকে টপকে 5 জনের আগে নিজের নামটা করে নিতে হয়, এইগুলো শেখাবে। কিন্তু আমরা তো তা শেখাই না। আমরা তো শৃঙ্খলা শেখাই, আমরা তো নিষ্ঠা শেখাই, আমরা তো ন্যায়পরায়ণতা শেখাই। সেটাই বোধ আমাদের অপরাধ। তোকে এত নিষ্ঠা শেখাতে কে বলেছে? তোকে এত সত্যবাদিতা হতে কে বলেছে? পুরো 21 আইন চলছে, পুরো সুকুমার রায়ের 21 আইন চলছে। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, পুরো সর্বনেশে আইন চলছে। আর বিচার ব্যবস্থা থেকে ছাড় পাবেন, বিচার ব্যবস্থারও দায় আছে। আপনি কেন আলাদা করতে পারলেন না? এড়ানো হয় চেষ্টা করেন, আপনার চেষ্টা করে দায় ছিল। আপনি কেন চাল কাপড় আলাদা করার জন্য ওদেরকে বাধ্য করলেন না? আর যারাই চাল কাপড় মিশিয়েছে তাদের প্রতি কি শাস্তি নিলেন? শাস্তি আমাদেরকে দিয়ে গেলেন। আসলে বিচারের বাণী নীরবে নির্বিতে থাকছে। আপনি রবি ঠাকুরের সেই লাইনটা মনে হয় ওনারা ভুলে গেছেন যে দণ্ডিতের সাথে দণ্ডদাতা কানে যাবে, সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার। ওনারা পড়েননি, ওনারা রবি ঠাকুর পড়েননি, তাই এইসব ওনাদের বোধ নেই। যে আমি একটা বিচার দিচ্ছি, আমি একটা জাজমেন্ট দিচ্ছি, আমি একটা রায় দিচ্ছি, আমাকে সব দিক বিচার করে দেখতে হবে যে এই রায়টার ফলে নির্দোষ কোনো শাস্তি পেয়ে যাবে না তো, যারা কোনো অপরাধ করেনি তারা কোনো শাস্তি পেয়ে যাবে না তো। তাহলে আপনি যদি সেই বিচার না করেন তাহলে আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে এবং আমরা তুলব। কারণ আপনি আমাদের কাছে আর কোনো রাস্তা রাখেন। আমরা প্রত্যেকে ওয়ারেস হয়ে গেছি, আমরা কোন চাকরিতে যাব? আমরা আমাদের সময়ে ভালো ছাত্র ছিলাম, আজকে আমরা ভালো শিক্ষক তৈরি হয়েছিলাম, কিন্তু আপনি সেই ভালো শিক্ষকদেরকে রাস্তায় জানিয়েছেন, ফুটপাতে শু করিয়ে দিয়েছেন, কুকুরদের সঙ্গে শু করিয়ে দিয়েছেন। শীতের রাতে ওয়াই চ্যানেল 47 দিন আমরা রাত কাটিয়েছি। আমাদের তো এখানে থাকার কথা। আপনাদের কোনো অসুবিধা হয়নি, আপনারা দুর্নীতি করার পর এসে ভয় ছিলেন বেশি, আমরা খোলা আকাশে ছিলাম, আছি আমি। তাই হ্যাঁ, যখন পেটে টান পড়বে, আমার জীবন জীবিকা নিয়ে প্রশ্ন উঠবে, আমাকে অসৎ প্রমাণ করার চেষ্টা করা হবে, তখন আমি রাজনীতির কিছু বুঝি না, রাজনীতির আমি বুঝবো না। কেন? আপনার পেটে খিদে পেলে কোনো সিপিএম দায়িত্ব নেবে না, কোনো বিজেপি দায়িত্ব নেবে না, কোনো কংগ্রেস দায়িত্ব নেবে না। দায়িত্ব আপনাকে নিতে হবে। সেই দায়িত্ব আপনি নিয়েছিলেন, নিজের যোগ্যতার বলে চাকরিটা পেয়েছিলেন। সেই চাকরিটা আজকে আপনি হারিয়েছেন। কেন হারিয়েছেন? জিজ্ঞাসা করুন তো এখানে যে স্যার আপনি কি দোষ করেছিলেন, আপনি কি দোষ করেছিলেন? আপনার চাকরিটা কালো কেন? কোনো উত্তর পাবেন না, কোনো 17 রকমের একরকম পাবেন না। কিন্তু এই সরকার সেই পুরো কাণ্ডটা করেছে, সরকারকে এই দায় নিতে হবে। আমরা বারবার বলছি যে আপনারা আমাদের প্রতি ন্যায় বিচার করুন, ন্যায় বিচার দিন। বিচার ব্যবস্থাকে একটা জিনিস খেয়াল করে রেখেছেন যে এর আগে যে প্রধান বিচারপতি ছিল চন্দ্রচূড়, তাই তো, চন্দ্রচূড়, উনি কিন্তু এই সমস্যার একটা গঠনমূলক সমাধানের দিকে যাচ্ছিলেন যে ইট উইল বি আনজাস্ট টু সেট অ্যাসাইড দ্য হোল প্যানেল বিকজ ইটস এ লার্জ নাম্বার। শিক্ষকের সংখ্যাটা অনেক, শুধু সংখ্যাটা অনেক নয়। আপনাদের কাছে বলি, এসএসসি এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টে যে তথ্য দেওয়া হয়েছে সেখানে মোট 9, 10, 11, 12 মোট শিক্ষকের সংখ্যা কত? 17,206। তার মধ্যে ওই 17 রকম দুর্নীতি করার পরে কতজনের নাম পাওয়া গেছে? 1803 জন। যদি শতাংশের বিচার করি সেটা কত দাঁড়াচ্ছে? 10% কাছাকাছি। তাহলে পশ্চিমবঙ্গের কোন নিয়োগে কোন আমলে 10% দুর্নীতি হয়নি, যাদের জন্য সব প্যানেলটি ক্যান্সেল হয়ে গেছে? যে বিনাশকারীরা বলছে সাধু সাধার চেষ্টা করছে, তাদের নিজেদের আমলটা একটু খুলে দেখুন তো। আসলে ওনারা কি বলুন তো, ওনারা আমাদের কথা ভাবে না, চাকরি হারা শিক্ষকদের কথা ভাবে না,
বেকার যুবকদের কথা ভাবে না। ওনাদের দোকান যেন কোনোদিন বন্ধ না হয়, ওনাদের দোকানে যেন প্রতিদিন নিয়মিত খদ্দের আসা যাওয়া করে। কিসের দোকান? আইনের দোকান। আমি বলে দিচ্ছি, আজকে যে গেজেট পাবলিশ করেছে, এই গেজেট পাবলিশ না করে যদি অন্য কোনো গেজেট পাবলিশ করতো তাহলেও কেস করতো না। এবং শুধু এখন নয়, আমরা যদি নিশ্চিত পেয়ে যাই, সামনে যদি 4 বছর পরে নতুন কোনো গ্যাজেট আছে সেখানেও ওনারা কেস করবেন। কারণ কি? ওনারা কেস না করে ভালো ছেলে মেয়েদের জীবন নষ্ট না করতে পারলে ওনাদের রাতে ঘুম হয় না। যাদের ঘুম হয় না তারা রাতে কি খায়? ঘুমের বড়ি। আর ওনারা রাতে কি করে? ওনারা যোগ্য শিক্ষকদের, বেকার যুবকদের নানা রকম কেস করিয়ে দিয়ে রাত্রে ঘুমাতে যায়, তাহলে ওনাদের ঘুমাও। আপনিও তো বাংলা মায়ের সন্তান, আমরাও তো বাংলা মায়ের সন্তান। যারা দুর্নীতি করেছে, একজন দুর্নীতি করার টিচার এবং অশিক্ষক কর্মচারীর সঙ্গে আমরা স্কুল শেয়ার করতে চাই না, আমার স্টাফ রুমটা আমি শেয়ার করতে চাই না, আমার পাশের চেয়ারটা আমি শেয়ার করতে চাই না। কিন্তু আপনিও ভালোভাবে জানেন এই 15,403 জনের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাহলে কেন আপনি বলতে পারলেন না যে যারা দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদেরকে বাদ দিন, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদেরকে স্কুলে যেতে দিন? আচ্ছা, এই যে অভিযোগ নেই এটা কে বলছে? আমি বলছি, আপনি বলছেন, আমরা বলছি। এটা কে বলছে? সিবিআই বলছে। এটা কে বলছে? হাইকোর্ট দ্বারা নিয়োজিত ভাব কমিটি বলছে। আর সেই রিপোর্টগুলোকে এসএসসি স্বীকার করেনি, করেছে। উই আর অ্যাকসেপ্টিং দ্য ডাটা প্রোভাইডেড বাই দ্য সিবিআই, এসএসসি বলছে তার বিভিন্ন সাবমিশনে। তাহলে কেন আপনি মেনে নিলেন না? বিচার ব্যবস্থাটা আপনি কোথায়? আপনারা সিবিআই নিয়োগ করেন একটা তদন্তকারী সংস্থা, তার রিপোর্টকে যদি আপনি মান্যতা দেন না দেন তাহলে কাকে মান্যতা দেবেন? আর তারা যদি মান্যতাই যদি না দেন তাহলে সিবিআই দিয়েছিলেন, তাহলে সিবিআইটা দিয়েছিলেন কেন? বিচার ব্যবস্থাকে দিন দিন কি পড়ার ওই 5জন মোড়লের বিচারের পরিণত হয়েছে নাকি? যেদিন প্রথম দিন উনি কেসটা শুনলেন, আমাদের যে এই যে এখন খান্না, মিস্টার খান্না, উনি খান কি খান? উনি আমাদের চাকরি খেয়ে নিচ্ছেন। খান না, এই কথা বলা যাবে, উনি চাকরি খান। আমাদের 15,403 জন আর 3,300 কতজন ওটা আছে অশিক্ষিত শিক্ষক কর্মচারীদের চাকরি খেয়ে নিচ্ছেন। তাহলে ওনাকে খান্না বলা যাবে না, উনি খান, চাকরি খান। ওনার অ্যাটিটিউডটাই রিল্যাক্টেড, একটা উদাসীন, ও ইটস এ ভেরি ইজি একটা ম্যাটার। আরে আপনি এতগুলো মানুষের জীবন নিয়ে, এতগুলো পরিবারের জীবন নিয়ে, তাদের বাবা মা, তাদের ছেলেমেয়ের জীবন নিয়ে, তাদের জীবিকা নিয়ে যখন একটা কেস লড়ছেন, আপনি কি একটু মানবিক হবেন না যে কে দোষী আর কে নির্দোষ? আমি তো বলছি আমাকে দোষী প্রমাণ করে দিন, আমি নিজে রিজাইন দিয়ে চলে যাব। এখানে সবাই তাই করে, দোষী প্রমাণ করে দিন, আমরা আর কোনোদিন মাইক ধরে এখানে বলতে আসবো না যে আমাদের চাকরি ফিরিয়ে দাও। কিন্তু দোষী প্রমাণ না করতে পারলে আমরা তো প্রশ্ন তুলবো, সরকারের বিরুদ্ধেও তুলবো, বিচার ব্যবস্থার বিরুদ্ধেও তুলবো। এটা কি কেঙ্গারু কোর্ট হয়ে গেছে নাকি দিন দিন? একটা 140 কোটি দেশে যে সুপ্রিম কোর্টের উপরে বিচার ব্যবস্থা, বিচারের দায়িত্ব, আপনি যদি সঠিক বিচারটা না দিতে পারেন, যার উপরে বিচার করার দায়িত্ব, সে যদি সঠিক বিচারটা, সঠিক ন্যায়টা ডেলিভার করতে না পারে, সে কি যোগ্য? এই প্রশ্নকে বারবার আমার চিন্তা সবসময় মনে হয়। আমি যেটা দিয়ে শুরু করেছিলাম সেই একটা কথা আবার বলি, হয় তুমি আমাকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করো, আর না হলে আমাকে সসম্মানে আমার বিদ্যালয়ে ফিরিয়ে দাও। দুটোর মধ্যে একটা হবে। ওই নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড ওই উপাধি নিয়ে আমি আমার বাকি জীবনটা কাটাতে চাই না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।